আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত ভাই হযরত জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাতরাবাড়ি সৈয়দবাড়ি আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসার এর উদ্যোগে ১৪তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার উস্তাদ বাবা শফিকুল্লাহ আলহাজ হযরত মাওলানা হাফেজ সৈয়দ এজাজ আহমেদ সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে দোয়া করবেন। তিনি আমাদের জন্য, দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। এই জন্য আজকে আল্লাহ তাআলা আপনাদের সামনে দ্বিনী কথা বলার সুযোগ করে দিয়েছেন। উনি আমার উস্তাদ বাবা সমতুল্য। আমি হুজুর জন্য মন খুলে দোয়া করি আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত আমাদের মাঝে দেখ আল্লাহ তাআলা। আজকের মাহফিলে আরো অনেক আলেম উলামা আলোচনা করবেন, তাফসীর করবেন। আজকের মাহফিলটা হলো একটা মাদ্রাসার মাহফিল। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা আপনার সন্তানকে কিভাবে দিবেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। আমি তো মনে করি আজকের এই মাহফিল আপনার এলাকার আশেপাশের যারা আছেন একটি বড় নিয়ামত। কারণ কি, আপনি জানতে পারবেন আপনার সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে দুনিয়াতে কি লাভ হবে, আখিরাতে কি লাভ হবে, তা আপনি সুস্পষ্ট ভাবে বুঝতে পারবেন। এই জন্যই আপনি যদি ভাবেন এটা অন্য দলের মাহফিল, এই দলের মধ্যে আমি যাব না, এটা ভুল করতেছেন। কারণ কি, এই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে। এখন তাফসীরুল কুরআন মাহফিল, আমরা তো বুঝি না তাফসীরুল কুরআন মাহফিল কাকে বলে। তাফসীরুল কুরআন মাহফিল কোরআন দেখবে আর অর্থ তুলবে, আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাবে, এটাই তাফসীরুল কুরআন মাহফিল। আমরা জানি কালকে আলোচনা হয়েছে, সুন্দর আলোচনা করেছেন মুফতি ইব্রাহিম খলিল ফারুকী, বড় একজন আলেম, তাফসীর অনেক সুন্দর তাফসীর করেন। আপনি ভাবতে পারেন এটা অন্য দলের মাহফিল, ভুল। আপনার কুরআন এক, রাসূল এক, আল্লাহ এক, তাহলে মাহফিলটা তো এক হবে।
এই জন্যই শতানের দুকায় পড়ে গেছেন, এই জন্য বলতেছেন অন্য দলের মাহফিল। আর এই মাদ্রাসা, আল্লাহু আকবার, নবীর ঘর, কত বড় ফজিলত এই মাদ্রাসা। আপনার চক্ষু যখন দুইটা বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝতে পারবেন এই মাদ্রাসার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতেছে 24 ঘন্টা, কবর থেকে দেখবেন আর আফসোস করবেন, ওই মাদ্রাসার মধ্যে যদি আমি আমার একটা সন্তান দিতাম, ওই মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক রাখতাম, তাহলে তো আমার কবরে আফসোস করতে হয় না। এই জন্যই বলি, লাইতলাবাসী, আপনাদের জন্য একটা নিয়ামত আল্লাহ তাআলা এখানে তৈরি করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করেন। নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করেন, আপনার থেকে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন, কঠিন আযাবের ব্যবস্থা করবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن دائم الله আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মনের কান লাগায় শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বলছেন। এই কথাগুলো আমার উস্তাদের নয়, এই কথাগুলো আমার নয়, যে আল্লাহকে তুমিও মানো আমিও মানি, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে 24 ঘন্টা আমরা বিশ্বাস করি, মানি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তরতিব অনুযায়ী কাজকে পছন্দ করেন। আমরা জানি দুনিয়ার মধ্যে তরতিব অনুযায়ী যে কাজটা হয় সেটাকে আমরা পছন্দ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান সূরার মধ্যে প্রথম শুরুতে কেন তরতিব অনুযায়ী নাযিল করেন নাই? আমরা তো জানি দুনিয়াতে মানুষ আগে আসে, তারপর কোরআন শিক্ষা করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, তারপর মানুষ সৃষ্টি করেছি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এখানে যদি তোমার বুঝতে হয় তাহলে শুনো, মুফাসসিরে কেরাম বলেন উল্টা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো কোরআনের শিক্ষা দেওয়া। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আল্লামাল কুরআন, যদি তুমি কোরআন শিখতে পারো তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ছাত্রদেরকে মানুষের মতো মানুষ বানানো হয়। তুমি তাকায় দেখো, স্কুল বা শ্রেণীর মধ্যে যারা পড়েন তাদের মধ্যে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। যখন কওমি মাদ্রাসার মধ্যে কোন সন্তান পড়ে তার মধ্যে নবীর আদর্শ পাওয়া যায়।
আর যদি তুমি খেয়াল করো, কোরআনের বিধান যদি আল্লাহ তাআলার জমিনে নাযিল করতে হয়, তাহলে তোমাকে কোরআনের দিকে ফলো করতে হবে, কোরআনকে তোমাকে তালাশ করতে হবে, কোরআনকে তোমাকে খুঁজতে হবে সবার আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন, এখানে আগে হচ্ছে খলাকাল ইনসান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে। দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো মানুষ হতে চায়, তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, তারপর সে ভালো মানুষ হতে পারবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা শিখাইছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা কত বড় নিয়ামত! যার জবান দিয়ে কথা আসে না, আল্লাহ তাআলা যে মানুষটাকে বুয়া বানাইছে, সেই মানুষটাকে যদি জিজ্ঞাসা করো কথা বলাটা কত বড় নিয়ামত, সে মানুষটা তো কথাই বলতে পারে না, তুমি একটা অনুমান করতে পারবা, একটা আন্দাজ করতে পারবে এটা কত বড় নিয়ামত। এটা কোন গরু ছাগলকে আল্লাহ তাআলা দান করেন নাই, এটা মানুষকে আল্লাহ তাআলা দান করছে রে মুসলমান। এখনো সময় আছে, আল্লাহর কোরআনকে ধরো। আল্লাহ তাআলা যে নিয়ামত গুলা আমাকে আপনাকে দিয়েছে, সেই নিয়ামত গুলো আঁকড়ে ধরো। এই মাদ্রাসাটা আপনাদের জন্য নিয়ামত, আর এই মাদ্রাসাকে যদি আপনি বলেন এটা অন্য দলের, শুনে রাখুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবেন সেটাও চিন্তা করেন। কোরআন হাদিসের কথা বলার পরে যদি আমি যদি নবীর দুশমন হয়ে যাও, আর তুমি আশিকে রাসূল কিভাবে হইবা তা তো বুঝা আছে না। নাইচা ফালায়া যদি আশিকে রাসূল হওয়া যায়, তাহলে কোরআন হাদিসের কথা বলার কোনো দরকার ছিল না। সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার, আল্লাহর রাসূলকে অনুসরণ করে, ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, মনের গান লাগায় শুনো, তুমি যদি প্রকৃত মুসলমান ঈমানদার হয়ে থাকো, তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছে সেইভাবে চলতে হবে। রাসূলের আদর্শ তোমার ভিতরে থাকতে হবে। রাসূলের আদর্শ যদি তোমার ভিতরে থাকে, তাহলে প্রত্যেক সপ্তাহে বটগাছের নিচে গরম গরম খিচুড়ি দিয়ে, মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে আশিকে রাসূল হওয়া যাবে না। আমার রাসূল দিনের জন্য যেভাবে লড়াই করছে, জিহাদের ময়দানে এইভাবে লড়াই করতে হবে। গরম গরম খিচুড়ি আর মিষ্টি জিলাপির জন্য রাসূল ইসলাম রেখে যায় না। ইসলামের যে অবস্থা তোমরা করতেছো, কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল তোমাদেরকে দেখলে হাউজে কাউসার কিভাবে পান করাবেন। এক হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবে না। এদের মধ্যে 3 নাম্বার হলো বেদাতি, যা কুরআন হাদিসের মধ্যে নাই, তা তোমরা নতুন ভাবে আবিষ্কার করে বটগাছের নিচের মধ্যে তাবারক মিষ্টি দাও। আর নামাজ তো পড়ো নাই, নামাজ তো তোমাদের ভিতরে নাই, তোমরা তো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার নিজের থেকে বানায় বলি নাই। ও মুসলমান ইমানদার, সময় থাকতে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও, কোরআনটা আঁকড়ে ধরো, হাদিসটাকে আঁকড়ে ধরো। কোন পীর কি বললো, কোন আলেম কি বললো, তারা নিজেরাও বানায় বলতে পারে, কিন্তু কোরআন যে নাযিল হয়েছে যেভাবে আছে এভাবেই আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আমার রাসূল হাদিস যেভাবে রেখে গেছেন এভাবেই আছে। কোন আলেম যদি হাদিস বানায়া বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে দাঁড়াতে পারবে না। কারণ কি, জাতিকে গোমরাহ করছে নিজের ব্যক্তিগতকে বড় করার জন্য, নিজের দলকে বড় করার জন্য। হাদিসের মধ্যে এটা নাই, সে বলে দিছে এটা হাদিসের মধ্যে আছে। মন খারাপ, কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাইবারে মুসলমান ও হাতরা বাড়ি ও লাইতলা সেনবারে ডিম্বারে মুসলমান, আমি আপনাদের সন্তান, মাদ্রাসায় পড়াশোনা করে জন্য হাদিস কোরআন পড়ছি, জন্য আপনাদের জন্য মায়া লাগে। আপনারা আমাদের উম্মত, আপনাদেরকে কিভাবে জান্নাতে নিতে হবে এটা আমাদের ফিকির করতে হয়। কোন দল তোমার সাথে করতে যাবে না। তোমার চোখ যখন দুইটা বন্ধ হয়ে যায়, তার একটু দেরি করে না, বলে তাড়াতাড়ি কাফন দাফন সেটা শেষ করে কবরের মধ্যে শোয়া দাও, কবরের মধ্যে শোয়া দিতে দেরি করবে না।
এই জন্যই বলি রে ও মুসলমান বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, হলো কোরআন আর একটা হলো হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কোন মুমিন যদি এটাকে আঁকড়ে ধরে সে কোনোদিন গোমরাহ হবে না। এই মাদ্রাসার মধ্যে যে পড়াশোনা করবে সে দামি হয়ে যাবে। ও মুসলমান বান্দা, আল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করে ফেলো। এই মাদ্রাসার বিরোধিতা করলেন, এই মাদ্রাসার বিরোধিতা তুমি কিয়ামত পর্যন্ত করতে পারবে, মাদ্রাসার তুমি কিছু করতে পারবা না, নিজে ধ্বংস হয়ে যাইবা। যিনি আমার উস্তাদ আল্লামা হযরত মাওলানা সৈয়দ এজাজ আহমেদ সাহেব, ওনার দিকে যদি কোনো প্রকৃত ইমানদার নেক নজরে তাকায় তাহলে তার চেহারার মধ্যে নূর বাজে। সে হলো আশিকে রাসূল, যার মধ্যে আশিকে রাসূল হওয়া আলামত প্রকাশ পায়। মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ দ্বারা আঁকড়ে ধরে রাখছে। সেই মানুষটাকে তুমি গালি দিতে পারো, সেই মানুষটা আল্লাহর দরবারে প্রিয় হয়ে যাবে, রাসূলের কাছে প্রিয় হয়ে যাবে, তোমার মতন বন্ধুর কাছে প্রিয় হতে হবে না। এই ব্যক্তি কোরআন হাদিসের কথা আমাদেরকে শিখাইছে, এজন্য আজ পর্যন্ত বেদাতীদের পথে চলতে পারতেছি না। কোরআন হাদিস শিখাইছে, এই জন্যই বলেন এই আলেমদের সাথে সম্পর্ক তৈরি করে ফেলো, আখিরাতে লাভ হবে, কাল কিয়ামতের ময়দানে লাভ হবে। এই মাদ্রাসার সম্পর্কে, এই মাদ্রাসার সম্পর্কে আজেবাজে কথা না বলে মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করে ফেলো, দুনিয়াতে লাভ হবে, আখিরাতে লাভ হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। এই জন্য নিজের সন্তান একজনকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে পাঠান, দুনিয়াতে লাভ হবেন, আখিরাতেও লাভ হবেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলার পর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন, শুনলে তো অবাক হয়ে যাবেন। আর ওয়াহাবি বলে গালি দিবেন না, মনের কান লাগায়া যদি শুনেন আর দিলটাকে যদি পরিষ্কার করে শুনেন, মনের মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে তাহলে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় সে মানুষ দুনিয়ার মধ্যে ভালো মানুষ, উত্তম মানুষ। ও হাতুড়াবাড়ির মুসলমান, রাবাড়ির মুসলমান, মনের কান লাগায় শুনো, কোন মানুষগুলাকে উত্তম মানুষ বলেছে? যারা মাদ্রাসার মধ্যে কোরআন শিখে এবং শিক্ষা দেন। এই দুই ধরনের মানুষ দুনিয়ার মধ্যে উত্তম মানুষ। ওই মানুষগুলাকে তুমি গালি দিতে পারো, কোনো সমস্যা নাই, তুমি ওহাবি জালেম নবীর দুশমন বলতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উত্তম মানুষ যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, সেই মানুষগুলো দুনিয়ার মধ্যে উত্তম মানুষ। হাদিস শরীফে কথা বলেন নাই, যারা বড় জ্ঞানী, যারা মিনিস্টার, যারা উকিল, যারা বড় বড় বড়, তাদের কথা বলেন নাই। যদি রাস্তার ফকির তার বাড়ি ঘর নাই, সে মাদ্রাসার মধ্যে সে কোরআন শিখতেছে, সেই মানুষটা উত্তম মানুষ, দামি মানুষ হয়ে যাবে। এই জন্যই বলি মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হাদিস শরীফ আপনাদের সামনে বললাম, তরজমা করলাম। হাদিস শরীফ বলছি, তরজমা করছি, কোরআন থেকে আপনাদের সামনে কোরআন আয়াত বলছি আর তরজমা করছি, আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি। এই জন্যই বলি মুসলমান, সময় থাকতে আল্লাহ তাআলাকে চিনুন, নবীর আদর্শ আঁকড়ে ধরো, কোনদিন গোমরাহ হবে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বেঁচে রাখে, যতদিন বেঁচে থাকবো ততদিন হাদিস কোরআনের কথা বলেই থাকবো। কে কি বললো তা শোনার কোন সময়, কোরআন হাদিস বলার পর যদি গালি শুনতে হয় তাহলে শুনে রাখো, গালিটা আমাকে দিলা না, আমি কোরআনের কথা বলছি এই জন্য আমাকে গালি দিছো, আর হাদিসের কথা বলছি এই জন্য আমাকে গালি দিছো।
ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই, গুমরা হওয়ার কোনো দরকার নাই। আসো, কোরআনটাকে তুমি পড়ো, কোরআনটাকে বুঝো, হাদিসটাকে পড়ো, হাদিসটাকে বুঝো, তাহলে তুমি বুঝে যাইবা কোনটা হক। আপনাদের সামনে আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ আমল করার তৌফিক দান করুন, আর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।